এত উচ্চতায় কখনো কোনো মেডোজ দেখেছেন? এত শান্ত, এত বিস্তৃত, যেন আকাশে খুব কাছে দাঁড়িয়ে আছি। কখনো কি এমন একটা জায়গায় দাঁড়িয়েছেন যেখান থেকে হিমালয়ের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলো চোখের সামনে ধরা দেয়? আর তাদের মধ্যেই আছে সেই বিখ্যাত স্লিপিং বুদ্ধা। এটা শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এখানে একটা সাধারণ হোমস্টেও 5 স্টার হোটেলের মতো মনে হয় যখন আপনার জানলার সামনে এমন দৃশ্য থাকে। সকাল হলে মেঘ এসে দরজায় কড়া নাড়ে, আর সন্ধ্যায় পাহাড়গুলো ধীরে ধীরে রং বদলায়। এরকমই একটা সকাল যদি হয় বন্ধুদের সাথে, হাতে 1 কাপ গরম চা, আর পাশে কাঞ্চনদা। ভেরি গুড মর্নিং ফ্রম চারাতে। এখন জানি না টেম্পারেচার কত হবে, কালকে বোধহয় 1-2 মতো ছিল, আর কাঁপিয়ে দিয়েছে পুরো। বাট এমনিতে ভেতরের অবস্থা ঠিকই ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি ঘুমের জন্য। অ্যান্ড এখন বেরিয়েছে হচ্ছে সানরাইজ দেখতে। অ্যান্ড লুক অ্যাট দিস ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। উফ, ওর ওপরটা মানে পুরো জায়গাটা ভিজেবল। ওদিকে মাকালু, ওদিকে লোৎসে, ওদিকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ। মানে এখান থেকে কি না দেখা যায়, এত বড় রেঞ্জ আমি এর আগে কোনোদিন দেখিনি, কোথাও থেকে দেখা যায় না। লুক অ্যাট দিস। এই যে এখানে হচ্ছে লোৎসে, মাকালু, এভারেস্ট এই জায়গাটা। এইখানটাতে হচ্ছে 3 সিস্টার্স এই জায়গাটাতে। অ্যান্ড হেয়ার ইট কামস দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধার পুরো ইয়েটা একদম পরিষ্কার দেখা যায় এখান থেকে। উফ, জাস্ট উপরে ইয়েগুলো পড়েছে, এখন সূর্যের আলোটা পড়েছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এই আমাদের হোমস্টে, জাস্ট এখানে বসে এই জানলা খুলেই পুরো ব্যাপারটা দেখা যায়। লুক অ্যাট দিস ম্যান। এমন জায়গা ছেড়ে যেতে কারই বা মন চায়? সত্যি বলতে আমাদেরও একদমই ইচ্ছে করছে না এখান থেকে বেরোতে, কিন্তু যেতে তো হবে। যাত্রা থেমে থাকে না, পরবর্তী গন্তব্য আমাদের ডাকছে। Alright, so it's time to leave this beautiful place now. চারাতে এই আমরা নামছি এখন। ওই ইয়াক লজ এর কাছে আমাদের গাড়ি রাখা আছে, ওইখানে যেতে হবে। আমরা ছিলাম হচ্ছে ওপরটা, যেমন দেখিয়েছি একটা গাড়ি এসছে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে যাবো, গিয়ে ওখানে গাড়ি হয়েছে লাগেজ মাউন্ট করবো, মাউন্ট করে কোল্ড স্টার্ট দেবো, ওখানে একটুখানি ফটো সেশন করবো আমরা।
তারপরে বেরোবো। আজকের রাস্তা আরো কঠিন হতে চলেছে, বিশাল কঠিন হবে। আজকে যাবো হচ্ছে আমরা আল, ওই দূরে ওইখানে হচ্ছে ওই কোনাটাই হচ্ছে সান্দাকপুর ঠিক পাশেই হচ্ছে আল, 1.5 কিলোমিটার মতো করে ডিস্টেন্স। দেখা যাক কি হয়, আজকে কতবার পড়ি, কি হয়, চ্যালেঞ্জ তো আছে। অল রাইট, সো ইটস টাইম টু সে গুড বাই। চালাতে ছিলাম ওইখানে, টাটা না, কাঞ্চনজঙ্ঘা এখনও টাটা বলা যাবে না, চারা থেকেই টাটা বলা যাবে, কারণ আপাতত আমরা কাঞ্চনজঙ্ঘা আরও দেখব। এখান দিয়ে নামতে হবে। চলো, কি দারুণ মেডোসটা বাবা, ফাটাফাটি। আমাদের প্রবাবলি ওইসব রাস্তাগুলোতেই যেতে হবে, এই মেডোসগুলো দিয়ে। দেখা যাক কিরকম কি হয়। खतरनाक रास्ता शुरू। जय हनुमान, आज के बाछी नहीं हो बाबा। রাস্তার অবস্থা দেখো, প্রথমে শুরু হয়ে গেছে। চলো ভাই চলো, क्या बात है, अमेजिंग। ले बाबा এই হচ্ছে সেই প্রকৃতিটা যেখানে এসেছিলাম, লাভলি ভিউ এটা। ও মাই গুডনেস, স্টার্ট হয়ে গেছে। আরে লাভলি, চলো বেরিয়ে গেছি। মাই গুডনেস, খুবই খারাপ অবস্থা ছিল জায়গাটার। মাই গুডনেস,
অল রাইট, টাইম হচ্ছে এখন 12:30 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আল। রাস্তার কথা কি আর বলবো, এখানে মাঝখানের রাস্তাটা তোলা হয়নি স্পেসিফিক রিজনের জন্য, বিকজ অফ দ্য থিং কে ওখানে অ্যালাউড ছিল না, তো তুলিনি। বাট দিস ইজ আল। আমরা থাকতে চলেছি যে পেছনে যে লাল বিল্ডিংটা রয়েছে, এটা আমাদের হোমস্টে হতে চলেছে। এইটা টপ ভিউ পয়েন্ট। কালকে এখান থেকে সান্দাকফু হয়ে আমাদের নামা শুরু। সান্দাকফু থেকে আল একটুখানি আগে পড়ে আর কি। সান্দাকফু না যাওয়ার রিজন হচ্ছে সান্দাকফুর ভিউ ভালো না, ব্লকেজ থাকে সামনে, অনেক হোটেল হয়ে ইয়েতে। আল থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর সান্দাকফু একটু বেশি কমার্শিয়ালাইজড থাকা ফাঁকার জন্য হোটেলে, তো এইখানে ইটস এ গুড অপশন, মানে একটু রিজনেবল। এই হচ্ছে আল। এখন আমরা আছি হচ্ছে 3535 মিটার বা 11,600 ফিটে। এই আমাদের হোমস্টের মধ্যে রয়েছি, ভালো ঠিকঠাক বুঝলি। এই হচ্ছে ওয়েদার, পুরো মেঘে ঢেকে গেল হঠাৎ করে, ক্লিয়ার পাওয়া যাচ্ছে না, জানি না দুপুরে পরে ক্লিয়ার হবে কিনা। প্রচুর ট্রেকার্সও আছে এখন, অনেক অনেক ট্রেকার আছে। এই যে সবাই যারা রয়েছে ট্রেকিং করার জন্যই এসছে। আমাদের গাড়িগুলো সব ওইখানে পার্ক করা আছে, একটা গাড়ি এখানে পার্ক করা। কালকে আবার সকাল সকাল এখান থেকে বেরিয়ে আমাদের সান্দাকপুর দিকে যেতে হবে। এইসব ট্রেক করে ফিরছে সান্দাকপুর দিক থেকে। বলে এই হচ্ছে আমাদের রুম, বেসিক্যালি খুব বেসিক রুম। এখানে এর থেকে বেশি এক্সপেক্ট কিছু করা যায় না, বাট তাও ঠিক আছে। একটা অ্যাটাচ বাথরুম আছে, 6 জনের অ্যাকোমোডেশন একটাতে, আর একটা রুম রয়েছে আমাদের 4 জনের অ্যাকোমোডেশন। ঠিক আছে, চলে যায়, মানে এখানের থেকে বেশি এক্সপেক্ট কিছু করা যায় না, খুব বেসিক, বাট স্টিল ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বলে এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে সান্দাকপুর ট্রেকের রাস্তা, মানে ট্রেকের রাস্তা একটু ভেতর দিয়ে যায় লোকজন। এটা হচ্ছে সান্দাকপুর মেন রাস্তা, যেখান দিয়ে এই ল্যান্ড রোভার বা বালেরো করে লোকজন সান্দাকপুর যায়। এই হচ্ছে পিলারটা দেখছো, এটা হচ্ছে নেপালের বর্ডার, নেপালের ইন্ডিয়া। তো এখন আমি এই মুহূর্তে ইন্ডিয়ায় আছি, আবার একটুখানি এখানটা হেঁটে গেলেই আবার নেপালের মধ্যে ঢুকে যাবো। তো আমরা এই মুহূর্তে যে হোমস্টেটা আছি সেটা নেপালের মধ্যে, বিকজ ইন্ডিয়ার মধ্যে দিয়ে বাইক অ্যালাউড নয়, ইন্ডিয়ার রাস্তা দিয়ে, যেরকম আগেও বলেছি। তো নেপাল দিয়ে এসেছি, নেপালের মধ্যেই রয়েছি। লাঞ্চ ফাঞ্চ ডান, লাঞ্চ খুব ভালো ছিল, মানে এখানকার খাওয়া দাওয়াগুলো মোটামুটি সব জায়গাতেই খুব ভালো, টেস্টি, আর মেনু অলমোস্ট একই রকম। তবে এখানের খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো ছিল, সব জায়গাতেই পেয়েছিলাম। শুধুমাত্র শ্রীয়ান্তু তে যেখানে ছিলাম সেখানে ব্রেকফাস্টটা একদম কম ছিল আর কি, 2টো ব্রেডের মধ্যে একটা ইয়ে দিয়েছিল আর কিছু দেয়নি, তো সেটা নট আপ টু দ্য মার্ক। আদারওয়াইজ বাকি সব জায়গায় খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর এখন লোকজন সব অপেক্ষা করছে কখন মেঘটা সরবে, কারণ হঠাৎ করে মেঘ চলে এলো। বেশ তো ক্লিয়ারই ছিল যখন আমরা ঢুকেছিলাম, মেঘটা সরলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ফাটাফাটি লাগে আর কি। আর আজকে পূর্ণিমা, এরকম একটা দিন দেখেই বেসিক্যালি ট্রিপটা ফেলা হয়েছিল, দেব অ্যারেঞ্জ করেছিল যাতে পূর্ণিমার রাতে, কালকেও আমরা ভারত চারাতে থেকে দারুণ চাঁদের আলোয় এটা দেখেছি সান্দাকফু, এই কাঞ্চনজঙ্ঘা। আজকে পূর্ণিমা যদি ক্লিয়ার হয়ে যায় দেন ইট উড বি আ গ্রেট ভিউ অ্যাকচুয়ালি। দেখা যাক কি থাকে। ওয়েল, আপনাদের একটা জিনিস দেখাই, ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা মতো, দেখুন একটু মেডোজ মতো ভ্যালি, একদম রিজের ওপরে, দ্যাট ইজ চারাতে। আমরা ওখানেই ছিলাম, ওই জায়গাটাতেই ছিলাম আমরা। আর ওখান থেকে এরকম পাহাড় দিয়ে 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 এসে এখানে এলাম আলে। আমরা ওখান থেকে দাঁড়িয়ে আলকে দেখার চেষ্টা করছিলাম, আর এখন এখান থেকে দাঁড়িয়ে চারাতকে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে ইয়াক লজ, দেখা যাচ্ছে না, ইয়াক লজ। আর আমরা ছিলাম হচ্ছে এইটাতে, এই যে এইটা আমাদের হোমস্টেটা ছিল যেখানে ছিলাম। এখন ওইখানটা পুরো মেঘে ভরে গেছে, দেখা যাচ্ছে, সি পুরো মেঘে ঢেকে গেছে ওখানটায়। ইনফ্যাক্ট দেখে মনে হচ্ছে যেন বৃষ্টিও নামছে নাকি, কে জানে, পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। অ্যামেজিং। পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এইভাবেই যাচ্ছি আমরা। উঠেছিলাম হচ্ছে আল ভিউ পয়েন্টে, জাস্ট আমাদের হোটেলের পেছন দিকটাতেই উঁচু একটা টিলার মতো। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভালো ভিউ পাওয়া যায়, আর ইয়ে হয় কি বলে, সানরাইজ সানসেটও খুব ভালো দেখা যায়। কিন্তু আমাদের ব্যাড লাক, পুরো জায়গা এরকম মেঘে ঢেকে গেছে, আজকে আর কিছু ভিউ পাওয়া যাবে না। এখানে সানসেট হচ্ছে কিন্তু সেরকম ভাবে কিছুই দেখা যাচ্ছে না। সি, এই হচ্ছে ভিউ, তো কিছুই দেখা যাচ্ছে না।
আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আর এখানে প্রচণ্ড ক্রাউড। আমরা ভেবেছিলাম যে আলটা ফাঁকা ফাঁকা হবে, মানে সান্দাকফু ক্রাউডটাকে এড়ানোর জন্য এখানে আসে, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রত্যেকটা ট্যুরিস্ট ভেহিকেল এখানে দাঁড়াচ্ছে, আমাদের হোটেলটাতে খাওয়া দাওয়া করছে, এখানে সবাই সানসেটের জন্য দেখাচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড ক্রাউডসই, পুরো টপ ভিউ ভর্তি এরকম লোকজন ছবি তোলার জন্য ব্যস্ত, কিন্তু অ্যাকচুয়াল ভিউটাই কিছু দেখা যাচ্ছে না। কাঞ্চনতার দেখা না পেয়ে শেষে আমরা নিজেদের ওপরই মনোনিবেশ করলাম। এখানের হোমমেড কিছু লোকাল ড্রিঙ্কস ট্রাই করলাম, তার সাথে অতি সাধারণ কিছু স্ন্যাক্স, যেটা সেই মুহূর্তে অসাধারণই লাগছিল, বন্ধুরা থাকলে যা হয় একসাথে। আর কি করলাম, আর